আছে আবার রানী সব। তবে আজ কি এমন হলো রানী? রানী আজ কি শুনছি রানী? আজ তবে তুমি কি? আজ তবে তুমি কি মায়াই পুরে নিজের পুত্রের বস্তুটি রান্না করে স্বামী? আমি রান্না করতে করতে নিজের পুত্রের বদল দেখি নিজের পুত্রের ওই মায়া মুক্তি থেকে নিজেকে সামনে রাখতে পারিনি প্রভু। তো আমি তার মস্তক থেকে ঠাকুর ঘরে কি করেছো বলতো? তবে কি তুমি তোমার প্রতি পরমেশ্বরের ধর্ম রক্ষা করবে? আমি তো রক্ষা করবো স্বামী। তবে একটু দাঁড়াও স্বামী, আমি এখনই যাবো আসবো আর গিয়ে সেই বস্তু কেউ রান্না করে নিয়ে আসতেছি। কিছু আমার রানী রান্না করতে সেই বস্তু একটু অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ রাজা কর্ণ, আমি তাহাই করিতেছি। এত বিলম্ব হচ্ছে কেন রানী? কোথায় কোথায় রানী পদ্মাবতী? কোথায় রানী পদ্মাবতী? বেশ করেছ পদ্ম, তবে তাই চলো। আছে বিলম্ব স্বামী, তাই চলো তাই চলো। রঘুনাথ ঠাকুর, রঘুনাথ ঠাকুর, আর বস্তুকে রান্না করে নিয়ে এসেছি ঠাকুর। আমি তাই আবার ভজন রাজা করেন, রাজা করেন। আমি যে একা কোথাও ভোজন করি না কর্ণ, কারণ আমি যেখানেই ভোজন করি না কেন আমি আমার সাথে সেই পঞ্চম বর্ষের বালককে নিয়েই যে ভোজন করি। তাই তুমি যাও রাজা কর্ণ, এখনই সেই খেলার মাঠ থেকে একজন 5 বছরের পুত্রকে তুলে নিয়ে এসো। 5 বছরের পুত্রকে তুলে নিয়ে এসো আমার সাথে ভোজন করার জন্য। তবে ঠিক আছে, তবে এত কিছু যখন করতে পেরেছে ঠাকুর, তবে এইটুকু করেই এইটুকু করি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরি রাম হরি রাম 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 হরি হরি। কাউকে দেখতে পাচ্ছি না তো, কোনো বালক খেলা করতেছি। সামনে আরেকটু নদীর ঘাটে এগিয়ে দেখি কোথাও কোনো বালক খেলা করতেছে। কি দেখেন? আমার কোনো মতিভ্র না, এখানে আমি যাবো না। আমার পুত্রকে আমি নিজ হস্তে আমার পুত্রকে বধ করেছি। আমার পুত্র কি দেখে তো মনে হচ্ছে আমারই পুত্র। কিভাবে সম্ভব করো? জনক জননী করেছিলাম হত্যা আমরা নিজ পুত্রকে, তারপরেও কিভাবে ফিরে না গিয়ে দেখি তো, না গিয়ে দেখি। কে তুমি? কে তুমি বলো? পিতা প্রিনিপাত তব চরণের পিতা। আজ কিবা কারণে হেতু আপনি খেলার মাঠে? আপনাকে তো সচরাচর আমি খেলার মাঠে আসতে দেখি না। তুমি বলো, আমাকে পিতা বলে ডাকছো? তুমি তো আমার পুত্র। পিতা আপনার পুত্র? ভালো করে যে দেখো পিতা, আমি যে তোমারই পুত্র পিতা বিশুকাত। মহাশা কথা রূপান্তর সন্ত আমার পুত্রের আজকে কি করে হতে পারে? কি করে হতে পারে? অভিজ্ঞতা আমার পুত্র না পিতা, অভিজ্ঞতা না পিতা, আমি আপনার নিজের পুত্র। হতে পারে না, কারণ আমি নিজে হস্তে আমার পুত্রকে বধ করেছিলাম। পুত্রকে বধ করেছে পিতা? কি বলছো পিতা? আমি কিন্তু সকালবেলায় মাঠে খেলতে এসেছিলাম। সেই সকালে হয়তো আমি মাঠে খেলতেই যাচ্ছি পিতা, খেলতেই যাচ্ছি। আমি তো একবারও গিয়ে ফিরি পিতা। তবে একদিন বলছি, তবে তুমি যদি সত্যি বলে থাকো পুত্র, আর তুমি যদি সত্যি আমার পুত্র হয়ে থাকো, তবে সে কে ছিল যাকে আমি বধ করেছিলাম? আর কে সেই বৈষ্ণব যে আমার গৃহে এসে আমার নিজ পুত্রের মাংস খাওয়ার কথা বলেছিল? আমার কোনো পরীক্ষা নিচ্ছে পিতা? আমারও কিন্তু তাই মনে হয় যেন আপনার গোবিন্দ, আপনার ভগবান, আপনার আরাধ্যতা মনে হয় আপনার পরীক্ষা নিচ্ছে পিতা। পুত্র তুমি ঠিক আছে পুত্র? আর সে কোনো সাধারণ বৈষ্ণব নয় পুত্র। তুমি যাই, তবে পুত্র ছুটে তো সেই বৈষ্ণবের কাছে। দেখো আসছে সে কোন বৈষ্ণব আমার গৃহে এসেছি। রানী
রানী বলে বলে কোথায় গেল সেই, কোথায় গেল সেই বৈষ্ণব? দেখো দেখো নিজ পুত্রকে আমি পুত্র পুত্র হতে পারে না কিভাবে? তোমার পুত্র রানী ভালো করেছে। দেখো রূপরাজ কত সৌন্দর্য সবই যে তোমার পুত্রের মতন, শুধু সে না সে যে তোমার স্বামী। সে যদি আমার পুত্র হয়ে থাকে তাহলে আমরা যাকে বধ করে এলাম সে কে? সেই বৈষ্ণবকে যে কিনা আমার পুত্রের মাংস দিয়ে ভোজন করতে চেয়েছিল। চলো ওইদিকে গেছে সেই বৈষ্ণব। এখনই চলো গিয়ে দেখি কি সেই বৈষ্ণব। এখনই চলো। বৈষ্ণব বৈষ্ণবের ঠাকুর পুঁজিপাত ঠাকুর আজ আপনার কেমন মহিমা ঠাকুর? আজ আপনি যে কর্ম করেছেন, যে পরীক্ষা নিয়েছে, তবে কি কোনো পরীক্ষা ছিল না কি কোনো ছলনা ছিল প্রভু? আমাকে আপনার স্বরূপ দর্শন রাজা করলু তোমাকে পরীক্ষা করতে জানো? কারণ তোমার অনেক অহংকার, তোমার অহংকারকে পতন করার জন্য আমি যে তোমার পরীক্ষা নেওয়ার জন্য ধরা অবলোক ধাম থেকে ধরানো আমি যার কেউ নাই রাজা করি, আমি যার কেউ নই, আমি যে স্বয়ং একই প্রভু। কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকলে তবেই যে আমি তাহার যাকে সারা দিয়ে রাখতে। তাই তো আজ তুমি তোমার অহংকার ত্যাগ করে, তুমি আমাকে স্বরূপ করেছি, তাই তো আজ তুমি আমাকে স্বরূপে দেখতে পারছো রাজা করে না। আপনার দর্শন পেয়ে মনে বুঝলাম চরম আমার দণ্ড হলো। আজ তোমার দর্শন পেয়ে মনে দুর্লভ জানো বাবা, সকল কষ্ট সকল জানা যন্ত্রণা থেকে আমি মুক্তি দিলাম। দেখো আজ এত কাল ধরে প্রভুকে ডাকার পর আজ প্রভুর সময় হয়েছে আমাদের দর্শন দেওয়ার জন্য। তাই তোরা হাত করে প্রভুকে প্রণাম করো। ভক্ত কর্ম তবে শুনো রাজা কর্ম,
যখন ধান করে নিজ পুত্রকে উদাহরণ করেছ, তখন তখন শেষমেশ তুমি যে তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছে রাজা কর্ণ। শুনো রাজা কর্ণ, আজ থেকে তুমি শুধু রাজা কর্ণ নও, আজ থেকে তুমি শুধু রাজা কর্ণ, আজ থেকে তুমি যে কর্ণ নামে পরিচিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝারে। আর শুনো রাজা কর্ণ, আচ্ছা কি বলে চলে গেল ব্রহ্মা? তবে চলো রাজা, তবে চলো না, তবে চলো পুত্রী, ফিরে চলো ফিরে চলো তোমার সুন্দর ভবনে, ফিরে চলো আমার বাবু বাবু। আমরা যদি কথা শব্দ ছুড়ে ভাষায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তবে তবে নিজের পুত্র নিজের সন্তান মনে করি আমাদের ক্ষমা করে দিন। আরো